আমাদের সমাজে অনেকে আছে যে টাকা পয়সা ধার নিয়ে ওইটা আর শোধ করার নামগন্ধ নাই। মানে হচ্ছে যে ধরেন টাকা যখন ধার নেয়, তখন হচ্ছে যে খুব ভালো ব্যবহার তার। কিন্তু টাকা একবার যখন পেয়ে যায়, তখন হচ্ছে যে তারে ঋণটা দিল তারে আর ধরেন চেনে না। সো এটার মূল কারণ কি? এটার মূল কারণ আমার মনে হয় যে আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে, "আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান।" লজ্জা, শরম বা হায়া এটা হচ্ছে ঈমানের একটা অংশ। সো দেখেন কোন মানুষ যদি তার ওই সেলফ রেসপেক্ট টুকু থাকে বা ওই লজ্জাবোধটুকু থাকে, তাইলে কিন্তু সে হচ্ছে যে এইভাবে মানুষের কমিটমেন্ট ব্রেক করা, আবার আপনি দেখবেন দিব্যি সে মানুষের সামনে চলে, এদিক সেদিক যায়। যেমন ভাই আমি আমার একটা উদাহরণও যদি আপনাদের দেই, যে ধরেন আমি কিছু মানুষ এরকম চিনি যারা হচ্ছে যে টাকা ধার নিয়ে চলে। ইভেন ধরেন আমার কাছ থেকে একটু আধটু ধার নেওয়া আছে। কিন্তু তার লাইফ স্টাইল আপনি যখন দেখবেন সে গাড়ি-টাড়ি কিনতেছে বা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছে, ঘোরাফেরা করে, বিলাসী জীবনযাপন। কিন্তু সে চাইলে কিন্তু তার ঋণটাকে আগে সে শোধ করতে পারত। সো এই যে করে না, কারণ হইল অনেক ক্ষেত্রে আমি বলি কি জানেন? এই সমস্ত মানুষের ঈমানই নাই। কারণ কি? ওই যে লজ্জা তো ঈমানের অঙ্গ, যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যদি ঈমান থাকে, যদি লজ্জা থাকে, তাইলে আমার তো সবার আগে এটা প্রায়োরিটি দেওয়া উচিত যে আমি ধার করে বিরিয়ানি না খেয়ে আমি পান্তা ভাত খাই, তবুও আমি আমার ঋণটা যেন শোধ করি। সো দেখেন এই যে সম্পদ, এবং আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে যার ঈমান নাই বা যার লজ্জা নাই, ঈমান নাই এটা না, যে যার লজ্জা নাই তার যা মনে চায় সে চাইলে করতে পারে। সো এই যে মানুষের মধ্যে যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধটুকু থাকে, মানে হচ্ছে যে ওই লজ্জাবোধটুকু থাকে, তাহলে কিন্তু চাইলেই সে অনেক কিছু করতে পারে না। যেমন এই ক্ষেত্রে আরেকটা খুব ভালো উদাহরণ হবে, এইটা আপনি বোধহয় দেখেছেন। আমাদের একজন ভাই সে হচ্ছে অলওয়েজ জুব্বা পরে। সো তারে হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে, "ভাই আপনি জুব্বা পরেন কেন সবসময়? আপনি তো মাদ্রাসায় পড়েন নাই বা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে নাই।" সো সে আমারে বলতেছে, "এই জুব্বাটা আমারে বিভিন্ন গুনাহ থেকে বাঁচায়।" তো বললাম, "কিভাবে?" সে বলতেছে, "যখন আমি জুব্বা পড়ি, তখন এমন অনেক গুনাহের কাজ আছে যেটা চক্ষু লজ্জায় আমি করতে পারি না।" ধরেন আমি খুব কমন একটা উদাহরণ দেই। ধরেন আপনি এমন কোনো মানুষ দেখছেন আপনার লাইফে যে জুব্বা পরে স্মোক করতেছে? নাই তো। বা হচ্ছে জুব্বা পরে কোনো একটা গালিগালাজ করতেছে পাবলিক প্লেসে। সো এরকম অনেক গুনাহের কাজ আছে যেইটা কেবলমাত্র লজ্জা আপনার জন্য একটা ঢাল। ওই যে মানুষ বলে না লজ্জা নারীর ভূষণ। আমি তো মনে করি যে ভাই লজ্জা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভূষণ। কারণ লজ্জা আছে মানে হইল আপনি ভালো মুসলিম হইতে পারবেন। লজ্জা আছে মানে হইল আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। লজ্জা আছে মানে হইল অনেক বেশি নেক কাজ আপনি করবেন। সো যেই জুব্বার উদাহরণটা আমি দিলাম, সো আমাদের ওই ভাই বিভিন্ন গুনাহ থেকে বিরত থাকে কারণ সে জুব্বা পরে। কারণ জুব্বা পড়লে লজ্জায় পড়ে হলেও বিভিন্ন গুনাহ থেকে তাকে মানে বিরত থাকতেই হয়। সো এইটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হইল ঈমানের একটা অংশ। সো আপনার লজ্জা নাই মানে সেলফ রেসপেক্ট নাই। আর যার সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদাবোধ নাই, সে যেকোনো গুনাহের কাজও করতে পারে, কমিটমেন্টও ব্রেক করতে পারে। এই কারণে লজ্জাটা আমি মনে করি নারী পুরুষ নির্বিশেষে সবার ভূষণ, টু প্রোটেক্ট ইয়োরসেলফ।